অভয়াকাণ্ড, তাতে মূল অভিযুক্ত সঞ্জয় রায় আমরা প্রত্যেকেই জানি। একদম প্রথমেই কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু এটা কি জানেন যে সঞ্জয় রায় এখানকার নন, তিনি বিহারের, তিনি বিহারি। তার আসল টাইটেল হচ্ছে সঞ্জয় রায়। নিশ্চয়ই এই তথ্যটা শুনে খুব অবাক হচ্ছেন। আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পদবীর রায় নয়, রায়। ওর বাড়ি বিহারে। ফের একবার জোর গলায় দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 9 সেপ্টেম্বর নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবারও প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ড সহ রাজ্যের বিভিন্ন বিষয়ে অভিযুক্তদের প্রসঙ্গে পুলিশ প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেয়। জানা যাচ্ছে, এদিনের বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার দিকে তাকিয়ে নাকি বলেছেন, আপনারা সব সময় বাইরের লোককে এগিয়ে কেন দেন। তিনি নাকি এও বলেছেন, এই যে আরজি কর কাণ্ডে যে ধরা পড়েছে সে তো বিহারের লোক। এছাড়াও অন্য বেশ কয়েকটি বিষয়ে অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলে নাকি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আরজি করে অভয়াকাণ্ডে গ্রেপ্তার হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সে এই ঘটনায় মূল চক্রী। এরপরে তার সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ আছে কি নেই তা নিয়েও ওঠে একের পর এক প্রশ্ন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকেও, কিন্তু এই সঞ্জয় কোথাকার বাসিন্দা তা নিয়েও চলে জোর চর্চা। মমতাও বলেছিলেন এই সঞ্জয় বিহারের বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয়, সে রাই। যদি কোনো সিকিউরিটি, এই তো হাওড়াতেও যে কেসটা হলো, দুর্ভাগ্যজনক দুটো কেসেই আমার বিহারের বন্ধুরা জড়িত। আমি বিহারবাসী যারা আছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, भाई लोग आप लोगों को भी हम हमारा घर का ही आदमी समझते हैं। आप भी जब काम करते हैं आप सोच लो ये भी आपका ही घर है, उसको प्रोटेक्शन देना आपका काम है। এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে সে কিন্তু রায় নয়, সে রাই। এবং হাওড়াতেও সিকিউরিটির যে প্রবলেমটা হয়েছিল সেটাও সেম। ওদের একটু ওই এজেন্সিকে বলতে হবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাতে দরকার হলে আমাদের যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে, নারায়ণ তোমার নামে, আমি রাজীবকে বলছি, বিনীত আসেনি, বিনীতের পরিবর্তে যে এসছে, টোটালটা দেখে নাও। দরকার হলে পুলিশের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে, সারা বছর তো তাদের কাজ করা শুধু আইএসপি ট্রেনিং দেয়া, আইপিএসকে ট্রেনিং দেয়া আর পুলিশকে ট্রেনিং দেয়া। তাদের হসপিটালগুলোতে যে সিকিউরিটিগুলো হচ্ছে আছে তাদের কি করতে হবে কি না করতে হবে একটা ট্রেনিং দিলে তো হয়। 7 দিনের একটা ট্রেনিং করে তবে তারা জয়েন করবে, এবং ট্রেনিং করার সময় হাতে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবে এজেন্সির। জয়েন করার আগে নারায়ণ পুলিশের সাথে আলাদা করে বসো। অরূপদের অভিজ্ঞতা আছে, ববি অরূপদের, ওরা দীর্ঘদিন কাজ করেছে, দেখে নাও কি কি করা উচিত কি কি করা উচিত নয়। এটা দেখে তবেই তাদের অ্যাপয়েন্ট করবে। যাকে তাকে পেলাম আর দিয়ে দিলাম। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করে দিলি 100%। আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে, কিন্তু ওটাতে হচ্ছে না। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুদের পক্ষে এত পেশেন্ট, এত ঝামেলা হয় না। প্রত্যেকটা বড় হসপিটালে ওসি আছে তো। শোনো, ডাক্তারবাবুরা নিজেরা নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। না, প্রত্যেকটা বড় হসপিটালে ওসি হাসপাতাল আছে। নো প্লিজ ডোন্ট গিভ অল রেসপন্সিবিলিটি টু পুলিশ। তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি রাতে ঘুমাবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে। আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে। পুলিশের যে ক্যাম্প আছে সেটা ওরা ওদের মতো কাজ করবে, কিন্তু হসপিটাল অথরিটি যে এজেন্সি নিচ্ছে সেই হসপিটাল অথরিটিকে সেই এজেন্সির দায়িত্ব নিতে হবে। সম্প্রতি হাওড়া জেলা হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন এক কিশোরীর সঙ্গে নোংরা কাজের ঘটনায় নাম জড়িয়েছিল এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের, তারও বাড়ি বিহারে। এই দুটি ঘটনার জেরে বাইরের লোক সম্পর্কে পুলিশ প্রশাসনিক কর্তাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, বৃহস্পতিবার মমতার হাসপাতালগুলির সুরক্ষা সহ একাধিক বিষয়ে রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি মমতা বৈঠক করেন সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সুপার এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে। সূত্রের খবর, বৈঠকের শেষে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বিশেষ করে আমরা রাত্রির সাথী যেগুলো করছি
সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায়, এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ, তিনিও মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন। 2 হচ্ছে আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাইড ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি। আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে, টাইম লাগতে পারে। অনেকটা কাজ শুরু হয়ে গেছে, কিছুটা কাজ হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। আরজি কর কাণ্ডে মূল ধৃত সঞ্জয় রায়, তিনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি কি বাঙালি, নাকি তিনি বিহারের বাসিন্দা, তিনি বিহারি? এই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই চলতে শুরু করেছে। কারণ কেউ বলছেন সঞ্জয় তার পদবী রায়, এবং কেউ বলছেন সঞ্জয় তার পদবী রাই। সঞ্জয় রায় না সঞ্জয় রায়, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ জল্পনা তুঙ্গে, এবং পশ্চিমবঙ্গের প্রো অ্যাডভোকেসি গ্রুপ, বাংলা পক্ষ সহ একাধিক যারা সংগঠন রয়েছে, তারাও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে মূল যিনি অভিযুক্ত, যিনি এই ধরনের নৃশংস কাণ্ড ঘটিয়েছেন, তিনি কি সত্যি বাংলার বাসিন্দা, তিনি কি সত্যি বাঙালি? সে নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক ছিল, এবং সেই বৈঠকে ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গ এবং কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের এমএসভিপি, মানে মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, এবং তার পাশাপাশি প্রিন্সিপাল অধ্যক্ষদের। এবং ইতিমধ্যেই আরজি কর হাসপাতাল থেকে অধ্যক্ষ এবং ভাইস প্রিন্সিপাল সুপার তারা গিয়েছিলেন, এবং তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের যত কটা মেডিকেল কলেজ আছে তারাও গিয়েছিলেন, এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মানুষজনও ছিলেন। সেখানে হাজির ছিলেন মনোজ ভার্মা, কলকাতা পুলিশের সিপি। এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, তিনি বলেছেন যে সঞ্জয় রায় তিনি তো বহিরাগত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।